আপনারা দেখছেন আল মদিনা টিভি, সত্য ও সুন্দরের কথা বলে। আপনার অনেক নাফরমানি করেছি মাবুদ। আয় আল্লাহ, মাসুম যারা তারা কষ্ট পাচ্ছে মাবুদ। মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকর। এই মুক্ত পরিবেশে আমরা আল্লাহর কথা স্মরণ রেখে যে আল্লাহ সব কিছু করতে পারেন। জহরুল ফাসাদু ফিল বারি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যাবতীয় যত আপদ বিপদ বালা মুসিবত সমস্ত আমাদের অর্জিত কামাই। মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ পরে একটা মুসিবত পেছনে যারা ভিতরে ফলাইতে থাকেন। এখন আমরা যদি সেটা না বুঝি যে আমাদের গুনাহের কারণে এটা এই সমস্ত মুসিবত, অতিবৃষ্টি অনাবৃষ্টি, গরম উত্তপ্ত, বেশি ঠান্ডা, যেটা আমাদের জন্য সহনীয় নয়, কাজে এই কথা চিন্তা করি আমরা আল্লাহর কাছে বেশি ক্ষমা চাইবো, আমরা ফিরে আসবো। আমরা গুনাহ করি নিজকে নিজে মনে করবো যে আমার গুনাহের কারণে এই মুসিবতটা। কাজেই আমাদের সকলকেই একত্রিত হয়ে এনপ্রাইজি অর্থাৎ একা একাভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ আমার গুনাহের কারণে হয়তো এই মুসিবত, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, সকলকে এই মুসিবত থেকে রক্ষা করো। তো কাজে আমরা কায়রুলের পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ যেন আমাদেরকে রহমতের দৃষ্টি দান করেন, রহমত আমাদের যেন আল্লাহ যেন মঞ্জুর করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মাঠে উপস্থিত সমবেত মুসল্লিবৃন্দ, দিনদার পরেশগার ইমানদার আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা কঠিন অবস্থা পার করছি। এই যে তীব্র দাবদাহ, এই যে অসহনীয় একটা অবস্থা, এখান থেকে পরিত্রাণের কোনো উপায় আমাদের নাই। আসলে আমরা চাচ্ছি অনেক কিছুই, এখানে শান্তি শীতলতা চাচ্ছি, কিন্তু হচ্ছে না। কেন? আল্লাহর ঘোষণায় আছে যে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আমরা যা কিছু চাই তা হয় না, আল্লাহ যা কিছু চান তাই হয়। এটা আল্লাহরই একান্ত ইচ্ছা। সুতরাং এর আগে ইমাম সাহেব হুজুর বলেছেন, এটা আমাদের আল্লাহর বিধানের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর পথে আমাদেরকে ফিরে আসতে হবে। যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলোর থেকে যদি আমরা ফিরে না আসি, তাহলে আল্লাহর আযাব গজব আমাদের জন্য নির্ধারিত। আল্লাহ এটাই বলেছেন কোরআনে, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিলু কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা। যদি আমরা ফিরে না আসি তাহলে আমাদের জন্য কঠিনতম আযাবের কথা বলা আছে। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার পথে ফিরে আসি তাহলে আল্লাহর সুসংবাদের ঘোষণাও আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদের মানুষ মানে তাকওয়ার ঈমান আনে এবং তাকওয়ার নীতি অবলম্বন করে, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা সমূহ খুলে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই বরকতের এই যে দরজা সমূহ, রহমত পাওয়ার জন্য আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা কি? সমস্ত প্রকার আল্লাহর বিধানের বিদ্যাচরণ যেগুলো আমরা করি, সেখান থেকে ফিরে এসে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গনে জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে ইসলামের যে সমাধান আছে, ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটাকে যদি আমরা সম্পূর্ণরূপে মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত করবেন। আমরা আজকে দোয়া করব। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সোহেল ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যখন এই জমিনের মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যান। তখনই বিভিন্ন আযাব এবং গজব, এভাবে অনাবৃষ্টি, খরা, গরম, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে চাপিয়ে দেন। এই জন্য এখন আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপের কারণে আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন। জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদের তওবা করতে হবে। আমাদের পাপ থেকে, আমাদের গুনাহ থেকে আমরা আল্লাহর নিকটে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যে আযাব গজব দিয়েছেন, সেই আযাব এবং গজবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবার কারণে উঠিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকটে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো, গুনাহ থেকে মাপ চাও, তাহলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। গুনাহ থেকে যখন আল্লাহর নিকটে মাপ চাবে, ক্ষমা চাবে,
তখন আকাশ থেকে তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ হবে, মুষলধারে বৃষ্টি বর্ষণ হবে। তা আজকে আমরা আল্লাহর নিকটে মাপ চাবো, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করব, তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তওবার কারণে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন ইনশাআল্লাহ। আমরা এই আশা পোষণ করি আল্লাহ তাআলার নিকটে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-ضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صبيا نافعا اللهم اسقنا غيثا مغيثا مريعا غدقا مجلجلا عاما طبقا سحاء دائما واسقنا من بركات السماء وانبت لنا من بركات الأرض. اللهم إنا نستغفرك إنك كنت غفارا فارسل السماء علينا مدرارا. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فاستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتغزي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير رب العالمين أي مولاي كريم আমরা কতিপয় গুনাহগার বান্দা আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনাহের বোঝা নিয়ে রব্বুল আলামিন ইস্তিসকার নামাজ আদায় করে আপনার শাহী দরবারে রহমতের জন্য ভিক্ষার হাত তুলেছি মাওলা মাওলা গো মেহেরবানি করে আমাদের আমলগুলোকে কবুল করে নিন রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ হে আল্লাহ আমরা তওবা করতেছি আমাদের তওবাকে কবুল করে নিন হে আল্লাহ আমাদের গুনাহের কারণে আপনি আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন রব্বুল আলামিন আপনি অসন্তুষ্ট হয়ে আমাদের উপরে আযাব ও গজব দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি আপনি বন্ধ করে দিয়েছেন মাওলা হে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যান হে আল্লাহ আপনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান রব্বুল আলামিন হে আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি মাওলা রব্বুল আলামিন আপনার অনেক নাফরমানি করেছি মাবুদ হে আল্লাহ মাসুম যারা তারা কষ্ট পাচ্ছে মাবুদ হে আল্লাহ শিশু বাচ্চারা কষ্ট পাচ্ছে মাওলা হে আল্লাহ আপনার নেক বান্দীরা কষ্ট পাচ্ছে মাবুদ রব্বুল আলামিন আপনার নেক বান্দারা কষ্ট পাচ্ছে মাবুদ হে আল্লাহ মাওলা গো আপনার অন্যান্য সৃষ্টিরা কষ্ট পাচ্ছে মাওলা হে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিন রব্বুল আলামিন আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিন রব্বুল আলামিন হে আল্লাহ মেহেরবানি করে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিন মাওলা গো মেহেরবানি করে আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিন রব্বুল আলামিন আল্লাহ সর্বপ্রকারের আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা তাফআলু মা তুরিদ আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আয় আল্লাহ ইচ্ছাকৃত যত গুনাহ করেছি মাফ করে দিন আয় আল্লাহ অনিচ্ছাকৃত যত গুনাহ করেছি মাফ করে দিন আল্লাহ গোপনে যত গুনাহ করেছি মাফ করে দিন আল্লাহ প্রকাশ্যে যত গুনাহ করেছি মাফ করে দিন আল্লাহ নতুন যত গুনাহ করেছি মাফ করে দিন আল্লাহ পুরাতন যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নিন আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নিন মাওলা আল্লাহ ও আল্লাহ 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 আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আপনি আমাদের উপর রহমত দান করে দিন আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করে দিন আল্লাহ তালেবে ইলম রয়েছে মাওলা আল্লাহ কুচি কাছে বালকরা রয়েছে আল্লাহ
হে আল্লাহ, উপস্থিত যেই হাতটা আল্লাহ আপনার কাছে প্রিয়, আয় আল্লাহ মেহেরবানি করে সেই হাতের উসিলা আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.